আমরা যখন আল্লাহর নিয়মের উল্টা চলবো তখন পুরুষ মেয়ে হয়ে যাবে, মেয়ে পুরুষ হয়ে যাবে, মানে সেই ইসের মতো, ওই যে কি বলে, শরীফ থেকে শরীফা নাকি, এরকম অবস্থা হবে, বুঝতে পারছেন? তো ঠিক একেবারে আপনার ইয়াটা উল্টে যাবে, অর্থাৎ মেয়েদের আপনার এই পিসিওএস হলে কি হয়, পলিসিস্টিক ওভারি, তাতে কি সমস্যা, মাসিক হয় না, তাহলে বাচ্চা হবে কিভাবে, মানে ইনফার্টিলিটি। কেন হয় না? সেই মেয়ে টেস্টোস্টেরন বেশি, মাসিক কী করে হতে পারে? সে তো পুরুষের মতো হরমোন তার। তো ওভারিতে সিস্ট হয়, তারপর হচ্ছে তার কারো বুকে লোম গজায়। তো বুকে লোম কাদের গজানোর কথা? ছেলেদের, কিন্তু মেয়েদের বুকে অবাঞ্ছিত লোম হয় এবং দাড়ি মোছায়, মুখে অবাঞ্ছিত লোম হয়, এরকম প্রচুর, এক দুইজন না, প্রচুর। এবং বিশেষ করে এখন যারা ফাস্টফুড খাচ্ছে, রাত জাগছে, টেনশন করছে, রোদে যায় না, ঘাসে হাঁটে না, কোনো ব্যায়াম করে না, এদের প্রায় সবাই। এবং যাদের এখনও হয়নি তাদের হয়ে যাবে। এটা মোটা চিকন কোনো ম্যাটার করতেছে না। এখন প্রচুর মেয়ে শুকনা কিন্তু পিসিওএস আছে, মোটাদের তো আছেই প্রচুর। এখন এটা একেবারে প্রায় ফ্যামিলিতে, এমন কোনো মেয়ে নাই যে বাদ, বিশেষ করে যারা ব্যায়াম করে না, যাদের টেনশন স্ট্রেস, যারা রাত জাগে এবং যারা নষ্ট খাবার খায়, প্রায় সবাই। তাহলে এটা ঘরে ঘরে হয়ে গেছে। দাড়ি মোছ হচ্ছে, মাথায় টাক পড়ে, চুল পড়ে যায়, ছেলেদের মতো টাক হয়, ব্রণ হয় মুখে, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আঁচিল হয়, আর ইত্যাদি। তাহলে মেয়েটার কি হলো? পুরুষের মতো হয়ে গেল। আর পুরুষটা হয়ে যায় মেয়েদের মতো, তার গাইনোকোমেশি হয়, ব্রেস্টগুলো হয়ে যায় মেয়েদের মতো, ভুঁড়ি বড়, ব্রেস্ট মেয়েদের মতো, এবং তার টেস্টোস্টেরনের বদলে তার ইস্ট্রোজেন বাড়তে থাকে, টেস্টোস্টেরন কমে যায়, ইস্ট্রোজেন বাড়তে থাকে। তাহলে সে মেয়েলি আচরণ হয়, মেয়েদের মতো হয়ে যায়। আর পুরুষ হয়ে যায় মেয়েদের মতো, আর মেয়ে হয়ে যায় কি পুরুষদের মতো। মেয়ের দাড়ি মোছ হয়, মেয়ের মাথায় টাক পড়ে। তাহলে মেয়েদের এটার নাম হলো পিসিওএস, পুরুষদের ইডি বলে। বাট এটা শুধু ইডি বললে হবে না, এর পিছনে গাইনোকোমেশিয়া আছে, আরও অনেক কারণ আছে, অ্যারোমাটাইজেশন আছে। তারপর যে টেস্টোস্টেরন তৈরি হয় সেটাও সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন দ্বারা সেটা বাইন্ড করে ফেলে। তারপর টেস্টোস্টেরন চুরি হচ্ছে, অর্থাৎ আবার টেস্টোস্টেরন হচ্ছে যে কোলেস্ট্রল, সেই কোলেস্ট্রলও খাইতে নিষেধ করতেছে ডাক্তাররা, সে যেন কুসুম না খায়, ঘি না খায়, তেল না খায়, বেশ করে যে তেল জমে যায় সেটা খাওয়া যাবে না ইত্যাদি। এবং তাকে চর্বি কমানোর ওষুধ দেওয়া হয়। তো চর্বি কমানোর ওষুধ খেতে গিয়ে তার যে র ম্যাটেরিয়ালস, টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল দ্বারা, সেই কোলেস্ট্রল র ম্যাটেরিয়াল চর্বি দ্বারা টেস্টোস্টেরন তৈরি হয়। চর্বি না খেলে টেস্টোস্টেরন হবে কোত্থেকে? তো এই জন্যে তাদের পুরুষত্ব নষ্ট হয়। তারপরে আরও আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পরে তার পুরুষাঙ্গে আপনার রক্ত যেতে পারে না, তার ফলে এটার মানে ইডি হয়ে যায়, ওটার মানে হতে পারে, তার কার্যকারিতা হারায়, ইডি ডেভেলপ করে। তার মানে অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তো এখন অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণের ভিতরে স্ট্রেস আছে, নষ্ট খাওয়া আছে, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, প্রদাহ আছে, ইত্যাদি আরও অনেক কিছু। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা পুরুষ তার পুরুষত্ব নষ্ট হচ্ছে। তাহলে আর ওই লোকটার জীবনে থাকে কি? একটা মেয়ে, সে মা হতে পারছে না, এবং এরা যদি স্বামী স্ত্রী হয় ভাই বোনের মতো সংসার করে, দুটোই রুগী থাকলে। আর যদি একটা রুগী থাকে, একটা ভালো থাকে, তাহলে সংসার নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, আর যদি দুইটাই রুগী থাকে তাহলে সংসার নষ্ট হয় না, তবে সংসারের ভিতরে স্বামী স্ত্রী রিলেশন থাকে না, ভাই বোনের সম্পর্ক থাকে। তো এভাবে প্রচুর মানে এখন কাপল তারা ভাই বোনের মতো সংসার করতেছে বা মনে কষ্ট নিয়ে সংসার করতেছে, কিন্তু তাদের যে সক্ষমতা ধ্বংস। কিভাবে? কারণ তারা আল্লাহ যেভাবে বলছে সেভাবে খায় নাই, যেভাবে যখন ঘুমাইতে বলছে ঘুমায় নাই, তারপর যখন আপনার উঠতে বলছে উঠে নাই। হ্যাঁ, তো তারা অনিয়ম করেছে, তার রেজাল্ট হচ্ছে এগুলো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।